আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আরও একটি ঘরোয়া টিপস আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। খুবই কার্যকরী একটি টিপস। ভিডিওটি খুবই আকর্ষণীয় এবং কার্যকরী হতে যাচ্ছে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমার নিয়মিত সাবস্ক্রাইবার আছেন, যারা নিয়মিত আমাকে কমেন্ট করে উৎসাহিত করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলে নতুন, তাদের কাছে অনুরোধ, আপনারা আমার পিছনের ভিডিওগুলো দেখে আসবেন। যদি আপনাদের পছন্দ হয়, ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কেননা প্রতিদিন এরকম ঘরোয়া টিপসগুলো পাওয়ার জন্য সবার আগে। তো বন্ধুরা, আমি আজকে যে টিপসটা শেয়ার করব, এটি যদি আপনি ফলো করতে পারেন, আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ এখানে আল্লাহদানীয় জিনিস, এটি যে আপনার কত কাজে আসবে আপনি জীবনে কল্পনাও করতে পারবেন না, যদি না আপনি আমার দেখানোর মতো যদি করতে পারেন। তো আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনি যদি বাজার থেকে কোনো ধরনের ওষুধ খেয়ে যদি আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন, তাহলে আপনার এই সহবাস করার জন্য আর কোনো ধরনের ওষুধ কিনে আপনি আপনার স্ত্রীর সাথে সঙ্গম করা লাগবে না। অন্তত আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ, বড়াই না, এটি আমি আপনাদের কাছে বড়াই করতেছি না, তবে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, ইনশাল্লাহ রেজাল্ট আপনারা পাবেন। তো আজকে যে টিপসটা আমি শেয়ার করব, এটি হচ্ছে যারা বাজার থেকে ওষুধ কিনেন এবং যৌন চাহিদার জন্য, যৌন তৃপ্তি মিটানোর জন্য, অনেকক্ষণ স্ত্রীকে করার জন্য, প্রতি রাত্রে 3 থেকে 4 বার করার জন্য, যারা বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে এরকম 4-5 বার করার জন্য ওষুধ খান, তাদের জন্য আমি এই ছোট্ট একটি টিপস আমি নিয়ে এলাম। আপনারা যদি এই টিপসটা যদি আপনারা ফলো করেন, তাহলে দেখবেন এখানে কি আছে এবং কতটুকু আপনারা উপকৃত হয়েছেন। তো বন্ধুরা, এই টিপসটি তৈরি করার জন্য আমাদের দুটি জিনিস প্রয়োজন হবে। দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ছোলা। এটি আসলে মূলত ভাজা ছোলা। দেখতে পাচ্ছেন, ছোলার সম্বন্ধে আমি পূর্বে অনেক ভিডিও দিয়েছিলাম। তবে আপনি যদি এই ছোলাটা যদি ভাজতে না পারেন, তাহলে আপনি শুধু ছোলাটা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে পানিতে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন। বা আপনি যদি রাতে খান, রাতে খেলে তাহলে আপনি বিকালবেলার দিকে বা সন্ধ্যাবেলার দিকে আপনারা ভিজিয়ে রাখবেন, অর্থাৎ বা দুপুরবেলায় ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে রাত্রে যখন আপনি খাবার খাবেন, রাতের খাবারটা যখন খাবেন, খাওয়ার পরে এই 100 গ্রাম পরিমাণ ছোলাটা খেয়ে নেবেন। হোক সেটা ভাজা, হোক সেটা কাঁচা। ভাজাটা সবসময় আপনার হয়তো আপনার দ্বারা সম্ভব না ভেজে রাখা, তো আপনি সিদ্ধটা শুধুমাত্র কাঁচা ছোলাটা, ভিজানো ছোলাটা ওইটাই খাবেন। যদি আপনার ভাজা খাওয়ার সম্ভাবনা, কাঁচা খেতে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনি ভাজা খাবেন। তো সেটাও যদি আপনার সম্ভব হয়, যদি আপনি বাজার থেকে বা কোথাও থেকে নিয়ে আসেন, সেটি আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর যদি আপনার প্রতিদিন যদি কষ্ট হয় থাকে ভাজা খেতে, তাহলে আপনি অবশ্যই শুধুমাত্র ভিজানোটা খাবেন। তো কীভাবে খাবেন দেখুন, এই 100 গ্রাম পরিমাণ যদি আপনি কাঁচা খান বা ভিজানো খান, 100 গ্রাম পরিমাণ খাবেন রাতে খাবারের পরে। এর সাথে দেখতে পাচ্ছেন একটি কফি বা একটি টি, আমি জিঞ্জার টি, দেখুন স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি তারপর নামটা দেখিয়ে দিচ্ছি, জিঞ্জার টি। এটি হচ্ছে আদার চা। দেখুন, এটি হচ্ছে আদার চা। তো এটি 1 গ্লাস দিয়ে, দেখুন একটা দিয়ে আপনারা 3 গ্লাস পরিমাণ বানাতে পারবেন। তো এই আদার চাটা যদি আপনারা যদি কিনতে পারেন, বা জিঞ্জার টিটা যদি আপনারা বাজার থেকে সংগ্রহ করতে পারেন, দেখুন এটি আপনারা কোনো গ্রোসারি দোকান বা পারফিউম দোকান, অর্থাৎ কনফেকশনারি দোকান বা সুপার মার্কেট, এগুলোতে আপনারা পেয়ে যাবেন, ইজিভাবে আপনারা পেয়ে যাবেন। আর যারা প্রবাসী আছেন তারা তো ইজিভাবেই পাবেন এই জিঞ্জার টিটা। খুবই সুস্বাদু এবং খুবই কার্যকরী একটি টিপস জিনিস, খুবই মজাদার। তো আপনি ছোলাটা খাওয়ার পরে যেরকম করে আপনি কফিটা বানান, ওই রকম করে সেম পজিশনে 1 গ্লাস গরম পানিতে আপনারা পরিমাণ মতো এটাকে 3 ভাগের 1 ভাগ পরিমাণ 1 গ্লাস পানিতে দিয়ে আপনারা কফির মতো করে খেয়ে নেবেন। তবে রাতে খাবারের পরে যখন খাবেন, দেখবেন আপনার 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনার শরীর দিয়ে ঘাম বের হচ্ছে, চিকন ঘাম বের হচ্ছে।
আবার এই জিঞ্জার টিটা আপনার যদি কোনো ধরনের কাশি বা বুক জাম হয়ে থাকে, কোনো ধরনের সমস্যা থেকে থাকে, গলায় খুশখুশি, এটির থেকেও আপনাকে মুক্তি দেবে। দেখবেন আপনারা খেলেই বুঝতে পারবেন এটির কার্যকারিতা কী। এটি হচ্ছে জিঞ্জার টির পাউডার। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এটা প্যাকেটের ভিতরে ছিল, আমি প্যাকেট থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। তো 1 গ্লাস পরিমাণ খাওয়ার পরে 15 থেকে 20 মিনিট পরে যখন আপনার শরীর দিয়ে চিকন ঘাম আসবে, তখন আপনি আপনার সঙ্গীর সাথে সহবাসে কি লিপ্ত হয়ে যান। তো দেখবেন আপনার ধন কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকে এবং কতক্ষণ সময় ধরে আপনি করতে পারেন আপনি ঘড়ি ধরে দেখবেন। এরপরে দ্বিতীয়বার কতক্ষণ সময় ধরে করেন তাও আপনি দেখবেন। তৃতীয়বার করার সময় আপনার কতক্ষণ সময় ধরে আপনি আপনার স্ত্রীকে করতেছেন আপনি দেখে পরের দিন আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই টিপসটি আসলে আপনি 10 থেকে 15 দিন যদি আপনারা নিয়মিত করতে পারেন, তো আপনার পরবর্তীতে আর কোনো ধরনের ওষুধ খাওয়া ছাড়া আপনি এই টিপসটা ফলো করে আপনার সঙ্গিনীকে সারা জীবন সুখ দিতে পারবেন। তো এটি কোনো বন্ধুরা চাপাবাজি নয়, এটি আসলে একটি ঘরোয়া টিপস, প্রাকৃতিক। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, কোনো ধরনের কাজে আসে, অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, বিশ্বস্ত মনে হয়, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।